প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন কিনা। আমাদের সমাজে অনেকে মনে করেন যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আমি কয়েকটি সিরাত গ্রন্থ পাঠ করে দেখেছি। যেমন আর-রাহিকুল মাখতুম, যে গ্রন্থটি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ, এবং মুনতাখাবুস সিয়র, যেটা লিখেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ, এবং সিরাত ইবনে হিশাম, এবং সিরাতে খাতামুল আম্বিয়া, যেটা লিখেছেন মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, এবং সিরাতে মুস্তফা, যেটা লিখেছেন ইদ্রিস কান্দরবি রাহিমাহুল্লাহ। এই সিরাত গ্রন্থগুলোর মধ্যে আমি দেখেছি যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এই মর্মে কোনো বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা ছিলেন তা যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আমি মুনতাখাবুস সিয়রে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন মোট 9 জন। ওনার পিতা সহ আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। 10 জনের মধ্যে আবদুল্লাহকে বাদ দিলে তাকে বাকি 9 জন। 9 জনের মধ্যে আবু জাহেল নামে কোনো নাম পাওয়া যায় না। যাদের নাম পাওয়া যায় মুনতাখাবুস সিয়রে আমি দেখেছি যে জুবাইর একজন, এরপরে হজল, এরপরে দরার, এরপরে মাকউম, এরপরে হারিস, এরপরে আবু তালিব, এরপরে আব্বাস, হামজা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের নাম পাওয়া যায়, কিন্তু আবু জাহেল নামে কোনো নাম পাওয়া যায় না। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রাম সম্পর্কে চাচা ছিলেন হয়তো, কিন্তু ওনার সাথে রক্তের কোনো সম্পর্ক ছিল না। উনি রাসূল সাল্লামের আপন চাচা তো হওয়া দূরের কথা। তো আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জাহেল ছিলেন না, এবং গোত্রীয় চাচাও ছিলেন না, এমনি গ্রাম সম্পর্কে চাচা ছিলেন। তো আমাদের যাদের ধারণা ছিল যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, আশা করি আজকে থেকে এই ভুলটি শুধরে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।